হাই বন্ধুরা, এই যে আজকে শুকনো কড়া দিয়ে তোমাদের শুরু করলাম রান্নাটা। এই যে একটা মশলা তৈরি করব চিকেন, আজকে রেসিপি থাকবে আমার চিকেনের। চলো চিকেনটা আমি একদম অন্যভাবে আজকে করব, যার জন্য দেখো জিরে আর একটু ধনে এই যে ভেজে নেব, তারপরে খানিকটা এই যে শুকনো লঙ্কা, এটাও একটু শুকনো কড়ায় ভেজে নেব। চলো এটা ভেজে আমি আসছি। এই দেখো বন্ধুরা, খুব বেশি ভাজবো না, এটা থাকলে তারপরে হয়ে যাবে অর্ধেক ভাজা। এবার নামিয়ে দেবো, বেশি ভাজলে না কালো কালো হয়ে যাবে। এই যে এটা আমার নামিয়ে দিয়েছি, এটা ঠান্ডা হোক। এখানে আমি নিয়ে নিয়েছি এই যে চিকেন, তারপর নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ, আলু, রসুন, আদা। এই যে চলো ভালো মতন কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল আর একটু দেবো, সেটাই হয়ে যাবে। চলো ফোড়ন দিয়ে দেবো এই যে গোটা জিরে, তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা, একটু আস্তে আস্তে সাবধানে দিতে হবে, নাহলে ফাটবে। আর একটা শুকনো লঙ্কা, তারপরে একটা তেজপাতা, সবগুলো একটু নাড়িয়ে দেবো খুব ভালো করে, গন্ধ বেরোবে একটা সুন্দর। রসুন বাটা দিয়ে দেবো, আদা ছিবড়া করে নিয়েছি। চলো রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু ভেঙে ভেঙে দেবো। আঁচ বাড়িয়ে দিয়ে পুরো ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দেবো নুন, একটু বেশি করে একবারেই দিয়ে দেবো, আমি আর দেবো না। এটা দিয়ে মিশিয়ে দেবো। নুনটা দিলে না পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায়। চলো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এবারে আদা বাটা, এটাও দিয়ে কিছুক্ষণ মিশিয়ে দেবো। চলো এটা ভাজা কমপ্লিট, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু দেবো, খুব অল্প পরিমাণ দেবো লঙ্কা, দিয়ে দেবো ধনে গুঁড়ো। যে মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো সেই মশলা যেটা ভেজেছিলাম আমরা, ওই মশলাটা এখন অল্প ইউজ করবো, আবার পরে। এবার দিয়ে দেবো আলুগুলো, আলু কিন্তু আমি ভাজিনি। এবার দিয়ে দেবো চিকেন, চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা সব মিশিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ঢাকা, ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রাখবো। পুরো মিশিয়ে দিয়েছি। এই যে ঢাকনা খুলে দিয়েছি, দিয়ে নাড়ি দেবো, খুব ভালো করে মিশিয়ে দেবো আর কি। এটা অনেকটাই চিকেন। আঁচ কমিয়ে বাড়িয়ে করবো আমি, ঢাকা দিয়ে, এবার ঢাকা দিয়ে রাখবো প্রায়
ওই 2 মিনিট 1 মিনিট মতন, কারণ চিকেন সিদ্ধ হবে না, যেহেতু এটা কী বলে, এটা দেশি চিকেন। হ্যাঁ দেশি চিকেন না, এমনি চিকেন কিন্তু না, দেশি চিকেন, ওই জন্য টাইম লাগবে চিকেনটা। তাহলে চলো, ও ভাজা যে মশলাটা আমরা করেছিলাম সেই মশলাটা আমি এখনই দিয়ে দেবো। এই যে এটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, চিকেন আমার জল ছেড়ে দিয়েছে, অনেকটাই কিন্তু জল ছেড়েছে। এটা আরও একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো চিকেনটাকে। এখনও কিন্তু সিদ্ধ হয়নি, এবার ঢাকা দেবো কিছুক্ষণের জন্য, আবার ধিমে আঁচ করে রেখে দেবো। এই যে চিকেন কিন্তু আমার এখনও কষানো কমপ্লিট হয়নি, কষানো হচ্ছে। আঁচটা আছে ধিমে আঁচে করলে না চিকেনটা যে হারে নরম হবে খেতে, কিন্তু খেতে অতটাই ভালো হবে, টেস্টি হবে। আবার আমি ঢাকা দিয়ে দিয়ে করবো আর ধিমে আঁচে করব। একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের। এই যে এখনও কষানো কমপ্লিট হচ্ছে, মানে এখনও হয়নি, যেহেতু রুটির সাথে খাবে তো এটাই ঠিক থাকবে, কিন্তু আর একটু বাকি এখনও। মাংসটা যত ধিমে আঁচে করবে সেই মাংস কিন্তু খেতে যতটাই টেস্ট হয়। আঁচ কমিয়ে দিয়ে আমি করবো, এখনও কষাবো একটু। এই দেখো বন্ধুরা, আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা কালার দেখেছো, জাস্ট কিন্তু খুব সুন্দর কালার এসছে, আর তেল ছেড়ে দিয়েছে পুরো। এই যে তেল কিন্তু অল্পই দিয়েছি, তবু দেখো যেহেতু চিকেনটা অনেকটাই চর্বি ছিল। যে আমার কষানো কমপ্লিট, রুটি পরোটা রাই ভাতের সাথে সবার সাথে খেতে পারো। কালার দেখে বুঝতে পারছো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো দারুণ হবে। তাহলে চলো টাটা, একবার দেখিয়ে দেবো। এই যে আমার বানানো চিকেন, হাতে বানানো চিকেন রেডি। তাহলে চলো টাটা।